আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের প্রশাসন বিভাগ, আইন প্রশাসন, এই বিভাগগুলোকে কিছু সংখ্যক রাঘব বোয়াল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছে না করছে না? কিভাবে করছে? জজ সাহেব একজন সৎ মানুষ, ওসি সাহেব, এসপি সাহেব একজন সৎ মানুষ, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে, ঘুষ খাইলে ধরা পরখালে, আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতে। কেমনে? ঘুষ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর যদি ঘুষ না খাও, এই অন্যায়কারীদের সাথে হাত না মিলাও, তুমি একা ওসি সাহেব, এসপি সাহেব, জজ সাহেব, তোমার পরিবার তো আছে, তোমার একটা মেয়ে কলেজে যায়, তোমার একটা ছেলে স্কুলে যায়, তোমার বিবি মার্কেটে যায়, এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবা না। কলজাত ভয় লাগবো না লাগতো না? জেনে রাখবেন, একটা মানুষকে তার নীতির থেকে সরানো হয় দুই পদ্ধতিতে। একটা হলো ভয় দেখায়া, আর একটা হলো লোভ দেখায়া। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে, এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি, আসলে এই দেশের দয়া মায়া এদের অন্তরে ছিল না, দেশের না। যে সমস্ত মানুষ অর্থ লুট করছে না, চাপে পড়ে এদের সাথে হাত মিলাইয়া যান বাঁচাইয়া চলছে। বর্তমান সময়ে যেই প্রশাসন আমাদের সামনে আছে, বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে, এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলাইয়া চলছিল। আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে, যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে, ওরা এ দেশের বুলি ফুটাইতো ঠিক, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার গান গাইতো ঠিক, আসলে এই দেশের জনগণের, এই দেশের মাটির কোন মায়া মহব্বত এদের অন্তরে ছিল না। আল্লাহ পাক ঘোষণা করেন, ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে সব যাইবা। তো আমরা প্রশ্ন করছিলাম একটা, 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আল্লাহ পাক আদালত কায়েম করতে যাবেন কেন? উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতি আর অমুক জাহান্নামী। আল্লাহর জানা আছে না নাই? জানা আছে। দুনিয়ার আদালতের বিচারক জানে না কে দোষী কে গুণী, এই জন্য সাক্ষী লাগে, অমুক লাগে, তমুক লাগে, এর ঘরে রায় লাগে। তো আল্লাহ তো জানা আছে, তিনি হাসরের বিচার কায়েম করবেন কেন? ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব বোয়ালে, সালিশ বিচারেও পাইল না, মাতাব্বররা বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়েও পাইল না, চাপ দিয়া রায় দেওয়া হইল তার বিরুদ্ধে। এই গরিব বেচারার জায়গাটা নিয়ে নিল কে? রাঘব বোয়ালে। এই জায়গাটা গরিব মানুষটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, জায়গা দেখবো আর ভিতরে জ্বলবো। এই জ্বালা নিয়ে যে কবরে গেল, কথা বুঝে আসতেছে আপনাদের? জ্বালা নিয়েই কবরে গেছে, দুনিয়াতে এর কোনো বিচার সে পাইছে না। যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচার পাইছে না, হাসরের বিচার, হাসরের মাঠ কায়েম করার যত কারণ, এর মধ্যে একটা হলো যেই মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে, তার জ্বালা দূর করার জন্য। আমরা এই বিষয়টা মনে রেখে জীবন যাপন করব যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। হাসরের মাঠ কায়েম হবে কেন?
আল্লাহর রসুল বলেন এক হাদিসের মধ্যে, মুসলমান ইমানদার ভাইরা আমার মনোযোগ খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কি পরিমাণ নেকি? পাহাড় পরিমাণ নেকি। নামাজের নেকি তার আমলনামায় থাকবে, রোজার নেকি তার আমলনামায় থাকবে, হজের নেকিও তার আমলনামায় থাকবে, দান খয়রাতের নেকি তার আমলনামায় থাকবে, বিভিন্ন দিকের নেকি তার আমলনামায় নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে। পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ জান্নাত দিন। আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আমি যেহেতু মাত্র উঠলাম, দু চারটা কথা বলি, উনি একটু রেস্ট করতেছেন, এর ভিতরেই চলে আসবেন। আমার আলোচনাও খুব লম্বা চূড়া না। আমি যেই বিষয়টা আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, হাসরের মাঠ কায়েম হবে এমন বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিসের মধ্যে অবশ্যই আপনারা শুনেছেন, এই একটা দিন হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, জানা আছে না নাই? তাহলে এই বিচার কার্য উনি কায়েম করবেন কেন? উনি তো সরাসরি ঘোষণা দিলেই পারেন বিচার কার্য কায়েম করবেন। একটা অনেক কারণের মধ্যে একটা হলো যে অনেক মানুষ অন্তরের জ্বালানিয়া কবরে গেছে, যেটার বিচার উনি পান নাই দুনিয়াতে। আল্লাহ পাক ওই আদালতে তার হকটা তাকে পাইয়ে দিবেন। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ জান্নাত দিন। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম, আল্লাহ পাক জানায় দিবেন দাঁড়াও, পাহাড় পরিমাণ নেকি, কিন্তু তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা জমা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও, হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইয়া যাও। অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায়, অনেক আগের কাতারের মুসল্লি হাজী সাহেবান। যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা, আপনার যেই সম্পদ আছে বুনেদের ওয়ারিশ কি ঠিক মতে দিছেননি, মুখটা কালো হয়ে যায়, ছোট হয়ে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ এমন পাওয়া যায়, বান্দার হকের ক্ষেত্রে উদাসীন, এইদিকে কোনো কর্ণভাতেই নাই, মনে করে শুধু কামাইলাম আর খাইলাম, যা পারি জমাইলাম। জানিয়ে রাখবেন, অন্যের মাল বেহালাল পথে হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন, এই বুঝা তো আপনার মাথায় রাইকা গেলেন, ভোগ করলো অন্যরা, আসামি হইবেন আপনি। এর চাইতে বুকামি আর কি হইতে পারে? পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়ে বলবে, আল্লাহ জান্নাত দিন যে না, তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে, এই বিচার হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াতে পারবা না। কে আমার বিরুদ্ধে মামলা দিল? এক নম্বর মামলাটাই আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা। আয় আল্লাহ, আমরা একই বাবার সন্তান, আব্বা 30 কাঠা জমিন রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন, হিস্সা অনুযায়ী ভাইয়ে পান 20 কাঠা, আমি পাই 10 কাঠা, কিন্তু আমার ভাই আমারে 10 কাঠা দেন নাই। চাইতে চাইতে জীবন কাটাইলাম, বুড়া বয়সে দিছেন আমারে 2 কাঠা, তাও আবার বিলো আছে না নাই? আরে হুজুরে কয়
10 কাঠার মধ্যে দিছেন মাত্র 2 কাঠা, তাও আবার কোনো নয়। উচিত কি? উচিত হলো বাবার ইন্তেকালের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছেন, নারীর অধিকার বাস্তবায়ন করে গেছেন, ঘোষণা করে গেছেন বাবার সম্পত্তি যখন বন্টন করা হবে তখন হিস্সা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে, বাইয়ে নিবে পরে। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন বাহির থেকে আসবা, ঘরের ভিতরে মজা আনলা, চকলেট আনলা 5টা তোমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, আল্লাহর রাসূল বলেন ছোটটারে আগে দাও। এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার, মেয়েটারে আগে দেও, ছেলেরে পরে দেও। নারীর অধিকার ইসলামে বাস্তবায়ন করা হয়ে গেছে, আল্লাহর রাসূল ঘোষণা করে গেছেন, কিন্তু আমাদের সমাজে এখন নাই। একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় সমান অধিকার সমান অধিকার, কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না। বাবার সম্পত্তি যতটুকু রাখা হয়, ভাইয়ে যেইভাবে পাবে, বোনের অংশ বোনে সেইভাবে পাবে। বাবার ইন্তেকালের পরে ভাই যদি দিনদার হন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হওয়ার থেকে যদি ওনার ভয় হয়, আসামি হইবার চাই না, দুনিয়ার মামলা আমি দুনিয়ায় শেষ করবার চাই। ভাই শুনে রাখেন, বাবার ইন্তেকালের পরেই আপনার উচিত তাদেরকে নিয়ে বসা, হিস্সা বন্টন করো, বোনের অংশ বোনকে দাও, তোমার অংশ তুমি বুঝিয়া নাও। কিন্তু বর্তমান সমাজে এটা হয় না। সারা জীবন ভর বোনেরটা নিজেরটা সব নিজেই খায়। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার বোনের ওয়ারিশটা দেন নাই কেন, উত্তর দেয় সহজ উত্তর। উত্তর হলো সহজ উত্তর, আমার বোনের চায় না এই জন্য দেই না। তোমার বোনের তোমার কাছে চায় না এই জন্য দেও না। বোনের অনুমতিও তো তুমি নেও নাই, বোনের মাল যে খাওয়া শুরু করছো অনুমতিও তো নেও নাই। তুমি যে হাল বাবা শুরু করলা, তুমি কার অনুমতি নিলা? জানিয়া রাখবেন, বাবার ইন্তেকালের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়ার আপনার উপরে দায়িত্ব, কারণ আপনি ছেলে, এই বাড়ির মালিক। আপনি বোনকে বুঝায় বলবেন এই এই হিস্সা তোমার। বোনে যদি স্বেচ্ছায় বলেন আমারটা এখন নিব না, আপনি কান, সময় যখন হবে তখন আমি চায়া নিব। এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া চাষ করা আপনার জন্য জায়েজ। এর আগ পর্যন্ত বোনের অনুমতি ছাড়া জবরদখল করে যে বোনের ওয়ারিশ খাইতেছেন, হাওরের ডাকাতি। আর এই ডাকাতিতে কোনো বেশ কম না। শুধু দোয়া চায়, হুজুর দোয়া করে যে কি দোয়া করতাম, বাচ্চারা যেন ওলি হয়, বাচ্চা কাচ্চা ওলি হইব, হারাম করাই দেয়। যে আমি তো সুদ খাই না, সুদে শুধু হারাম তোমার চোখে ভাসতেছে, আর বোনের ওয়ারিশ ঠকায় যে খাইতেছ ওইটা তোমার চোখে হারাম মনে হয় না। মানুষ ওইটাকে হারাম মনেই করে না, ভুলে গেছে। বরং সমাজের একদল মানুষ একটা কথা সমাজে ছড়ায় রাখছে, ওয়ারিশ নিলে সয় না। আছে না নাই সমাজে? ওয়ারিশ নিলে সয় না। জানিয়ে রাখবেন, যেটা সয় না আল্লাহ এমন বিধান দেন না। বান্দার যেটা সয় না, লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। জানিয়ে রাখবেন, বান্দা সইতে পারে না, বান্দার জন্য ক্ষতিকর এমন কোন বিধান ইসলামে। ওয়ারিশ নিলে সয় না এই কথা কয় তারা, বোন রে দিব যারা, আরো জোরে কয়। কিন্তু রাতের বেলা দেখবেন বউরে আবার ঠিকই কুচাকুচি করে, তোরটা তুই আনস না গেলে এমন বাটপার আছে না নাই? নিজের বুঝে 16 আনা আর পর একটা 3 আনা বুড়া বেড়ায় কলা গেছে, অসুবিধা হইতেছে না?
তো এক জোয়ান মানুষে দেখতে কইলো, চাচা আপনি যেমনে এই রোদের মধ্যে বিক্রি করতেছেন আমার মায়া লাগতেছে, সবগুলো আমার একসাথে দেয় বন্যা দেওয়া শুরু করছে। বেড়ায় পরে কি মাঝে মাঝে আলি বোনার সময় 4টে আলি বেড়া 3টে দাঁড়ায়, যুবকে দৌড়ে না চাচা 3টে হয়েছে। ও বাবা রইতে মাথা গরম, মাথা ঠিক নাই, আবার ঠিক করে। এইভাবে 2-3 বার হওয়ার পরে যুবকে চাচা বুঝলাম না, আপনার মাথা ঠিক নেই বুঝলাম, কিন্তু 3টে হয় 5টা তো হয় না। ওরা বেড়ায় উত্তর দেয়, বেটি হইলে বেড়া অত বেটি হয়েছে না, 5টা। নিজেরটা থেকেই বুঝে, পরেরটা বুঝে না। আল্লাহ রাসূল বলেন, নিজের জন্য যেটা পছন্দ করবা আরেকজনের জন্য সেটাই পছন্দ করবা। হাসরের মাঠে গুণের হিস্সা দেওয়া হবে, পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু তা পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু এই গুণের হিস্সা, গুণের ওয়ারিশ তুমি যেই পরিমাণ পকাইছো এই পরিমাণ নেকি তোমার আমলনামার থেকে আল্লাহ তারে দিয়ে দিবেন। আরেকজন আইছেন মামলা নিয়ে, আল্লাহ আমার হক টকাইছে, পাহাড় পরিমাণ নেকি ওয়ালায় কইব, এখন আবার মামলা কার? বিবির মামলা স্বামীর বিরুদ্ধে। বিবির মামলা স্বামীর বিরুদ্ধে। কিসের? এটা কিসের? বিবির মামলা স্বামীর বিরুদ্ধে, যে আমার যেই দেন মোহর দাঁড় করিয়া বিয়া করছিল, আমার দেন মোহর দেয় নাই, সারা জীবন শুধু বাইরের উপরে রাখছে, দেন মোহর আদায় করে না, এমন স্বামী আছে না নাই? আমাদের সমাজে এখন এই দেন মোহরটাও একটা এমন এক ফ্যাশন হয়ে দাঁড়াইছে, কয়েক লাখ না হইলে ইজ্জত বাঁচে না। জামাইয়ে দিতে পারবো কিনা ওইটা ভাবে না, ছেলের কি যোগ্যতা আছে কিনা এটা পরিশোধ করার, এটা তো মেয়ের হক। বিবির হক দেন মোহর আদায় করা, জিজ্ঞাসাও করে না ছেলেকে। মুরব্বীরা পয়সা ধার্য করে ফেলে, তার এই হক আদায় করার যোগ্যতা আছে কিনা ছেলেকে জিজ্ঞাসাও করা হয় না। সারা জীবন ভর এই বোঝা তার কাঁধের উপরেই থাকে, মাথার উপরেই থাকে। এই অবস্থায় আদায় না করিয়া এই দুনিয়ার থেকে বিদায় হয় হাজার হাজার অসংখ্য গণিত স্বামী আছে না নাই? বিবির হক আদায় হয় নাই। তুমি যে বিবির সব কিছু গ্রহণ করলা, সব গ্রহণ করে নিলা, তার পাওনা তো তুমি দাও নাই। উচিত কি? উচিত হলো তুমি তার কাছে যাওয়ার আগে দেন মোহর আদায় আগে করো। কবুল করার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন, কবুল কি ছেলেরে আগে বলায় না মেয়েরে আগে বলায়? বুঝলে গেছে, মেয়েটা আগে বলায়, ছেলেরে পরে বলায়। মেয়েকে আগে দাও, দেন মোহর আগে দাও, পরে তার কাছে যাও। কিন্তু বাইরে বুলের উপরে দেয়া, বাইলের উপরে দিয়ে রাখতে দিছে সারা জীবন। ওই হুজুর আমি পয়লা দিনই মাপ লয়েছিলাম, পয়লা দিন মাপ লয়েছি। কেমনে? বনের বারান্দাতে ঘুরে, ভিতরে ঢুকে না। তো বিবি সব জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি কি আমার পায়ে খুশি না? কও কি, তোমার মতো এত সুন্দর আমার কপালে আইছে, খুশি হইব না মানে? তো তাহলে ভিতরে আসতেছেন না যে? আসতেছি না, হুজুরদের কাছে শুনছি যতক্ষণ দেন মোহর আদায় না হয়েছে ততক্ষণ বারান্দা দিয়ে ঘুরতে, আর যদি মাফ করে দাও এগুলো ভিতরে। প্রথম রজনী বাসর রাতে কোনো মেয়ে তো চাইবে না স্বামীকে এইভাবে দূর করে রাখা, দূরত্ব তৈরি করা। মাফ লয়ে আছে, এটা কি সুবিধায় না কায়দায়? গভীর রজনীতে কোন ডাকাইতে কারোর কাছ থেকে পকেটে যা ছিল, জামা পায়জামা সহ সব খুলে রাখছে, রাখতে শেষ পর্যন্ত চুরি রেখে একটা ধরছে, দাবিটা ছিল যা রাখলাম হাসরের দিন কোনো দাবি নাই, এই সময় দাবি থাকবো। ওই দাবি সুডানি আর এই বাসর রাতের কায়দা ফালায় দাবি সুডানি কোনো বেশ কম নেই। বিবি মামলা দিবে স্বামীর বিরুদ্ধে, আল্লাহ
আমি পাই আমার পাওনা দেন, বিবিকেও নেকি দেওয়া হবে। ভাবতে পারেন দুনিয়ার জমিনে বিবির জন্য বিবি না খায় স্বামীরে খাওয়ায় ফেলে, স্বামী একটা জিনিস ব্যবহার না করে বিবিরে দেয়। হাসরের মাঠে কিন্তু বিষয়টা এমন হবে না। মা তার সন্তানকে পর্যন্ত পরিচয় দিবে না একটা নেকির কারণে। অবস্থাটা খুব ভয়াবহ হবে। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাবে, বিশেষ করে বান্দার হক, বিশেষ করে বান্দার হক। এমন একটা দেন মোহর ধার্য করা যেটা আদায় করার ক্ষমতা আছে। আমার এক মুসল্লি শহরের ব্যাপারে, এটা তো ফ্যাশনে দাঁড়াইছে, আগেই বললাম 10 লাখ 15 লাখ না হইলে কাবি ইজ্জত বসে না। মুসল্লি দোয়া চাইতেছে, হুজুর ছেলেরে তো বিয়া করাইছে, আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়ে? যে অমুক কাল হুজুর 10 লাখ টাকা কাবিন দিয়েছি, 10 লক্ষ 1,000 1 টাকা। তুই এক টাকা কিনতে কয়টা সিস্টেম আগের থেকে উঠে আইছে। 10 লক্ষ 1,000 1 টাকা। আপনার ছেলে কি করে? যে আমার আল্লাহর মাল হোক, গার্মেন্টসও চাকরি করে। গার্মেন্টসও চাকরি করে আপনার ছেলে 10 লক্ষ টাকা দেন, মোহর দিলেন। আপনি কি ভাবছেন প্রতি মাসেও যদি 1,000 টাকা মেয়েটারে দিয়ে যায়, এই 10 লক্ষ আদায় করতে কতদিন লাগবে তার? হুজুর আপনারা যেমনে কোন অত কঠিন না। কেন? কয়টা কাটা দিতে হয়, দম লাগে না। ওইটা খাতা তৈলে হাতাকে দেওয়ান লাগে না। দেওয়ান যদি না লাগে, সমাজ বাঁচাইতে গিয়ে, সমাজ দেখাইতে গিয়ে 10 লাখ দিছে। 10 লাখ কেন, 10 কোটি দিতে। সমাজে যখন দেখাইবেন 10 কোটি দিতে, হুজুর আরো বাড়াই না, কাজীর ফিসটি খুব বেশি করে। কাজীর ফিস ধরে বেশি, এই জন্য কমায়। আমরা ছাত্র জীবনে একটা দোকান থেকে বাকি আনতাম পাইনাপেল বিস্কুট, বুঝলে লাগছেন ওটা ছিল, পাইনাপেল বিস্কুট আছে 10 টাকা করে থাকে। তো একটা নিলে আমাদের 2-3 দিন নাস্তা চলছে। তো এক ছাত্র রে দোকানদারে বাকি দেয় না, হলো ঘুরা। তো একদিন গিয়ে কয়, দাদা তুমি যত কো আমি এতই দেও, তবু দেও। তুই নিলে 15 টাকা লাগবে, বিস্কুটের বান্ডি 10 টাকা, তুই নিলে 15 টাকা, ঘুরাস বেশি, তোমার 15ই দেন। আমি জিজ্ঞাসি যে ভাই আপনি যে 10 টাকার মাল 15 টাকা দেন নাই, 25 টাকা হইলে অসুবিধা নাই, দেও নেই নিয়ত নাই। দেয়ার এই যদি নিয়ত না থাকে, বেশি হইলেই কি আর কম হইল? হাসরের বিচারে আল্লাহর সামনে কি জবাব দেওয়া লাগবে না লাগবে না? ও ভাই, লম্বা করার সুযোগ নেই। মুআজ্জজ মেহমান অপেক্ষায় উনি চলে আসবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বান্দার পাওনা আদায় করার আগ পর্যন্ত আল্লাহর কাছে মাপ পাবেন না। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করেন, অর্থই হোক, জায়গায় হোক, ইজ্জতেই হোক, কোন বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দিবেন না। কথাটা মনে রাখবেন, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দিবেন না। দুনিয়ার থেকেই মাপ না নিয়ে যখন মারা গেলে, এই অবস্থায় হাসরের মাঠে আপনার অর্জিত নেকি আল্লাহ তাকে দিয়ে দেবেন। হাদিসের মধ্যে আসছে, একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়েও অবশেষে মিসকিন